তুমি আর কখনো সিগারেট খাবে না। যদি খাই তাহলে আমাকে হারাবা। না না, আমি তোমাকে হারাতে পারবো না। আমি পৃথিবীর সবকিছু হারাতে রাজি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। এই যে আমি এখন সিগারেট ছেড়ে দিলাম, আর কখনো সিগারেট খাবো না। এই তো গুড বাই। আমিও কথা দিলাম কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না। সত্যি তো? সত্যি। সময়টা ছিল 10/2021 শুক্রবার। বন্ধু তুই এই জায়গায় খাড়া, আমি একটু দেখা করে আসতেছি। সেদিন বন্ধুর সাথে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম, জীবনের প্রথমবার কোনো মেয়েকে দেখে আমার হার্টবিটটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নীলিমাকে প্রথম দেখায় আমি তার প্রেমে পড়ে যাই। ওই মাইয়াটার নাম কি রে? নীলিমা। ওরে আমার খুব ভাল লাগছে। কি কস? খাড়া, আমি দেখতেছি বিষয়টা, আইতাছি খাড়া। তেমন একটা সুন্দর ছিল না, তবে আমার কাছে পৃথিবীর সব থেকে ওকেই সুন্দর মনে হতো। তোমারে আমার বন্ধু পছন্দ করছে। কই তোমার বন্ধু? সামনে আসো তো দেখি তোমার বন্ধুরে। আসো আমার সাথে। প্রথম দিন আমি শরমে ওকে দেখে দৌড় দিই। বন্ধু বন্ধু দাঁড়া। রবি। তারপর থেকে আস্তে আস্তে আমাদের প্রেম কাহিনী শুরু হলো। রোজ স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা, চোখের ইশারায় কথা বলা। ওরে একটা দিন না দেখলে আমি থাকতেই পারতাম না। আমার সব রোগের ওষুধ নীলিমাই ছিল। আমি যদি অসুস্থ হতাম, ওরে দেখলে আমার শারীরিক মানসিক সব ঠিক হয়ে যেত। আমি রোজ কাজ শেষে যত কাজই থাকুক না কেন, তার স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আর রোজ চিঠিতে ইশারাতে সবভাবে তার সাথে কথা বলতাম। প্রথম ভালোবাসা তো, ফিলিংসটাই অন্যরকম ছিল। তখন ফোনের যুগ ছিল না, চিঠিতে কথা বলতাম, ইশারাতে কথা বলতাম, তার স্বপ্নে গিয়ে কথা বলতাম। এভাবে চলে যায় 2-3টা মাস। রোজ ওর পিছু করতাম, আর যখনই পিছনে তাকাইতো আমি শরমে মুখ ঘুরিয়ে নিতাম। এভাবে চলছিল দিনগুলো। তবে 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 কোনো ছেলে যদি ওর দিকে বাজে নজরে তাকাইতো, আমি তার চোখ তুলে নিতাম। ঠিক এমনটাই ঘটে একদিন। মালটা কি করা, ফালতু গোলাপান। আমার রাগে ক্রোধে বুকটা ফেটে যাচ্ছিল। ওকে মনে হচ্ছিল মারেই ফেলাইতাম, কিন্তু ওর সামনে আমি কখনো মারামারি করি নাই। মারিস না, আমি দেখতেছি। সারা বলে তুই সার বন্ধু, সার কইতেছে আমার। আরে বেটা খারা, আমি ওরে বুঝাইতাছি। ওরে বুঝে ওরে ডাক বলার আজকে মারে ফেলাম। মা দাঁড় দেখতেছি। এই গাঙ্গির পোলা এদিকে তুই সর, আমি দেখতেছি। মা তোর মায়ের দিকে যদি আমি তাকাইতাম, তুই কি করতি? ভুল হয়ে গেছে ভাই, তুমি আমাকে মাফ করে দাও ভাই। খানকির পোলা, তুই যদি কোনোদিন অগদিকে তাকাস, তোর চোখ দুইটা তুইলা কাউয়ারে খাওয়ামু। খানকির পোলা, যা। ওরা দাঁড়ায় আছে, দেখ। রবি এদিকে শোনো। দোস্ত তুই সামনে যা, আমি কথা কয়ে আইতেছি। তুমি কি ছেলেটাকে মারছিলা? না, মারে নাই। মিথ্যা কথা বলে কেন? মারছি, একটা থাপ্পড় মারছিলাম, আর কিছু করে নাই। তোমাকে না বলছি কখনো মারামারি করবা না। ঠিক আছে, আর কখনো করুম না। ওরে একটু ডাক দে। ভাইয়া এদিকে শোনো। কে, আমি? না না, তোমার বন্ধু। দেখ, আমার গার্লফ্রেন্ড আমারে আংটি দিচ্ছে। আয়, আমারেও দিব। শালা তো গরিব মানুষ, লেগা। রবি এদিকে শোনো। সেদিন প্রথমবার ও আমার হাতটা ধরেছিল। আমার কাছে এমন মনে হচ্ছিল আমার বুকের ভিতরে সাগরের অতুলনীয় ঢেউ বয়ে যাচ্ছে। তারপর থেকে রোজ 6টা বাজে আমি ওর কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতাম। তার সাথে বেশি একটা কথা বলা হয়নি, শুধু দাঁড়িয়ে থাকতাম আর মুস্কি মুস্কি হাসতাম।
আর সে পাশ দিয়ে গেলে আমি পাশ কাটতে চলে আসতাম। কি ভাই মারলেন কে ভাই? এমনি বুঝবি। বন্ধু তোরে ওরা মারছে? আরে না, মারে নাই, সমস্যা নাই, চল। ওই খানকির বলারে তো পারলে মারতেই পারি, বুঝিস না? ওরে মারলে তো পরে নীলিমার সমস্যা হয়ে যাবে, বুঝিস না? এর লেগে মারিনি। দেখো রবি, তুমি আর এ জায়গায় দাঁড়িয়ে থাকবা না, আমারে ডিস্টার্ব করবে না। আমাদের সম্পর্ক এখান থেকে শেষ। একটা ছেলের পিক দেখলাম তোমার আইডিতে। ওটা আমার খালাতো ভাই হয়। ওই ওই ছেলে বিদেশ থেকে দেখো, ওর সাথে রিলেশন করো? না, তেমন কিছু না, আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। চলো আমরা পালায় যাই। ফ্যামিলি দেখো 1 মাস 2 মাস হাইস্ট 1 বছর, 2-3 বছর পর ঠিকই মাইনে নেব তোমার ফ্যামিলি। কিন্তু তুমি যদি আমার ছাইরা যাও, আমি কিন্তু তোমার ছাড়া থাকতে পারব না। আমার ছাইরা যাও না প্লিজ। এটা কোনোদিনও সম্ভব না, আমি যাচ্ছি। তুমি আর কোনোদিনও আমার সামনে আসবে না। ভালো থেকো। ভালো থেকে বলে সেই যে গেল, আর কখনো ফিরে এলো না। আমি সব সময় তার স্মৃতিগুলো পড়ি। আমি বাথরুমে বসেও তার স্মৃতিগুলো পড়তাম। আমি তার সব কথা রেখেছি, শুধু একটা কথাই রাখতে পারি নাই। আমি কখনো ভালো থাকতে পারি নাই। তাকে ছেড়ে আমি আজও ভালো নাই। আমি পাগলের মতো হয়ে গেছি প্রায়। আমি উপরে হাসি, ভিতরে ভিতরে কাঁদি, সবাই রে বুঝাই আমি অনেক ভালো আছি। সে ছেড়ে যাওয়াতে আমি একটা জিনিস বুঝেছি ভাই, ভালোবাসাতে যদি নারী আটকে, তাহলে কি টাকার জন্য হাজার হাজার পুরুষের মন ভাঙে? যদি পারতাম, তাহলে আমি পৃথিবীর সব কিছু হারিয়ে তাকেই খুঁজে নিতাম। সে আমার হৃৎপিণ্ডে মিশে থাকা আয়না, সে আমার দূর আকাশের নীলিমা। তাকে কখনোই ভোলা যায় না। আমি পাগল হয়ে যাব, তবু তোমায় ভুলবো না। ওগো প্রিয়তমা, আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। জীবনের শেষ প্রান্তে হলেও আমি একবার তোমাকে চাই। কিছু পাই আর না পাই, ইয়া আল্লাহ, আমি যেন তারে একবার পাই।